মহারাষ্ট্রে আবার বিজেপির মহাজোট ক্ষমতায় এসেছে। আগামী দিনে বিরোধীদের পক্ষে কতটা অস্বস্তির কাটা হবে পদ্ম? আদানি ইস্যুতে কি বিরোধীরা আদৌ ঐক্যবদ্ধ থাকবে? দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস আগামী বছর বিহার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এ বিষয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। মহারাষ্ট্রে আবার বিজেপির মহাজোট ক্ষমতায়। যেমন বিজেপি যেভাবে আন্তর্জাতিক স্তরে এবং দেশীয় স্তরে একটা এই মুহূর্তে হেজিমনি আধিপত্য স্থাপন করেছে এবং বিগত কয়েক বছরে দেখা গেছে যে খুব ছোট কয়েকটা ঘটনা বাদ দিলে খুব বৃহৎ আকারে বিজেপি কিন্তু একটা বড় আকার ধারণ করেছে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধুমাত্র আভ্যন্তরীণ বিষয় নয়, এমনকি বাংলাদেশের মতো একটা সংবেদনশীল বিষয়ে খুব সুন্দরভাবে ট্যাকেল করেছে, শ্রীলঙ্কার ইস্যু ট্যাকেল করেছে। সার্বিকভাবে পররাষ্ট্রনীতি এবং আভ্যন্তরীণ বিষয়, যে গত নির্বাচনে তাদের যে কিছুটা হলেও ফল খারাপ হয়েছিল সেটাও তারা মেনে নিয়েছে এবং বৃহত্তর আঙ্গিকে যে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো সেটাকে খুব বেশি ব্যাহত করেনি এবং এটা যে আগামী নির্বাচনগুলোতে ফল তার প্রভাবিত হবে সেটা কিন্তু প্রাথমিক যে ট্রেন্ড তাতে বোঝা যাচ্ছে। আদানি ইস্যুতে বিরোধীরা আদৌ কি ঐক্যবদ্ধ থাকবে? বিরোধীরা কি ঐক্যবদ্ধ আছে ভারতবর্ষে? আদানি ইস্যুতে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ থাকে, আমার মনে হয় না বিরোধীরা এখানে ঐক্যবদ্ধ আছে। তারা প্রাথমিকভাবে যেটা বলছেন এবং সেটাকে ট্রানজিট করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিরোধীরা পালন করতে পারবে, কেননা আদানি দ্বারা তো সকলেই সব সরকারই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে এবং যেটা দেখা যাচ্ছে সেন্সেস থেকে শুরু করে সবটাই কিন্তু অনেকটা আদানিদের উপর নির্ভর করছে ভারতের অর্থনীতি আজকের দিনে। সুতরাং এটা বিরোধীদের সিদ্ধান্ত নিতে হবে যে দুর্নীতি বা যাই হয়ে থাকুক সেটার বিরুদ্ধে তারা কিভাবে সংসদে তারা প্রতিবাদ জানাবে। কংগ্রেস আগামী বছর বিহার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? কংগ্রেসের তো এজেন্ডা সামনে আনতে হবে। কংগ্রেস এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী ভূমিকা পালন করতে পারছে না বলেই আমার মনে হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হোক, বিহারের ক্ষেত্রে হোক, ঝাড়খণ্ডের ক্ষেত্রে হোক, মহারাষ্ট্রে হোক, অনেক সিট যেগুলো কংগ্রেসের ছিল সেখানেও সমস্যার মুখে পড়ছে। অর্থাৎ এজেন্ডাকে তুলে ধরা এবং নেতৃত্ব, যেটাকে আমরা বলি ক্যারিসমেটিক লিডারশিপ হোক, একটা ট্র্যাডিশনাল লিডারশিপ হোক, এই লিডারশিপটা কোথাও না কোথাও কংগ্রেস বোধহয় হারিয়ে ফেলছে। কলকাতা থেকে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে মাহবুব মোল্লার রিপোর্ট, ওঙ্কার বাংলা।